আসসালামু আলাইকুম দর্শক, দুইটা মুরগি লই আইছি, একটা রাওয়া একটা মুরগি। আজ যে পুত্রে আইবে, পুত্রের জন্য বাসমতি চাউলের বিরিয়ানি করবো। বৌমা কই এই দেখো দুইটা মুরগি আনছি, একটা রাওয়া একটা মুরগি আনছি কি জন্য কইতে আরো আজ ফোন দিয়েছে পুত্রে বলে ঢাকায় দিয়েছে, তো পুত্রে আইজ আমাকে বাড়ি আইবে, তো সেই জন্য দূর মাতারি আমরা বলেছিলাম মানুষ আমার কলজে বড় পুত্রে আইবে, পুত্রের একটু ভালোভাবে খাও। আজ বাসমতি চাল দিয়া বিরিয়ানি করবো। আমি বরিশাল হেলে কি দুইটা মুরগি লাগবে, একটা হইলেই তো হইছে না, একটা হইলো কাম না, আমরা সবাই মিলে খামু না। মুরগি দুইটিও তো পাইছেন এককাল না দিছে। হ্যাঁ এককাল খোপে কোনে ধরিয়ে দেছে, তুমি এটা একটু গুছাই গেছাই দাও, তোমার হাউরি লিয়া একাত্রে মিলে গুছাই গেছাই দাও। মেহমানের আদর করলে ভালোভাবেই করতে হয়, মন ছোট রাখতে আদর করা যায় না। রাওয়ার মুরগির গোস্ত বৌমায় কুটিয়ে ধুয়ে দেছে, এখন আমি বাসমতি চাউলের বিরিয়ানি রান্না করব। সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে পাকাই নেব। পেঁয়াজটা পাকানো হয়েছে, এখন রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, নুন, বিরিয়ানির মশলা, সেই গেরান সরছে, কতুরি কাঁচামরিচ। মশলাটা কষানো হয়েছে, এখন রাওয়া আর মুরগির গোস্তটা দিয়ে দেব। মাংসটা কষানো হয়েছে, এখন একটু ঢাকিয়ে দেব। মাংসটা কষানো হয়েছে, এখন সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। গোস্ত সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন একটু ঢাকিয়ে দেবো। আর ওদিকে বৌমায় বাসমতি চালটা সেদ্ধ করে যেতে আছে, ওই পুত্রে দিয়ে আই হরছে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? হ্যাঁ আছি ভালো ভালো। আর খাওয়ানোর আয়োজন তো পুত্রের কথা কইছি যে পুত্রে আইবে, আজ যে খাওয়ানোর আয়োজন করা লাগে না? বাসমতি চাউলের বিরিয়ানি খাওয়া পুত্রের দুইটা মুড়া ছাড়া হয়? এত কিছু লাগে, অল্প কিছু করলেই তো না। আপনার দেখছি অনেকদিন আছে আপনার। না ঠিক আছে, যাও দেখে যাও। আয়োজন করছেন শুক্রিয়া অনেক। চলো ঘেরানে তো পুরো বাড়ি ভরে গেছে। হ্যাঁ একটু জ্ঞান নাই দিই তাই না। আর বাসমতি চাউলের বিরিয়ানি করবো না? তুমি আমার আমি খুব খুশি হয়েছি, তুমি যে কালকে যখন ফোন দিয়েছো যে বাড়িতে এসে আমাকে বাড়ি আমো, আমি শুনে খুব খুশি হয়েছি। কয় এই পুত্রে আর ভাতিজারই খান, পাই তো তোমাকেই সামনে, হ্যাঁ তো পাই না, হ্যাঁ বলি খোঁজ খাবার তো আয় না, আমরা তো আই। হ্যাঁ আমারটা খাইছেন না, বাড়িতে মেহমান আইলে এইভাবে নিজেরা রান্না করে খাইবেন, ফ্যামিলির সবারই নিয়ে খাইবেন, সেই একটা মজা পাইবেন। মাংসটা রান্না হয়ে গেছে, এখন সেদ্ধ করা বাসমতি চালটা দিয়ে দেব। বৌমা দিয়ে সাইজ রে হতেছে, ভালোই তো হয়েছে। কতক্ষণ ঢাক্কা দমে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, এখন উঠে গেলাম। পুত্রের জন্য বাসমতি চাউলের বিরিয়ানি রেডি, এখন খামো। না না, আজকে বিয়ে রান খাইবে, মোরা ডেলি রান খাই তো। মোরও দেবেন? হ্যাঁ হ্যাঁ, থাক, মোরা দুইজন এক দেশি লোক, তো মোরাই খাই। ঘেরান বাইরেই আছে বাসমতি চাউলের বিরিয়ানি। তেমন আমরা খাওয়া শুরু করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। চলো, অসাধারণ স্বাদ হয়েছে বাসমতি চাউলের বিরিয়ানি মুরগির মাংস দিয়া। তাহলে হাও আবার দেশি মুরগি, এই জন্যই তো স্বাদটা বেশি। দেশি মুরগির স্বাদের লোক কথা আছে। রাওয়ার রানটাও একবার সেদ্ধ হয়েছে, সেই হোটেলের বিরিয়ানির মতো হয় নাই। আমরা ঘরোয়াভাবে আমরা মায়ের হাতে যেভাবে রান্না তৃপ্তি মতো খাইতে পারি, ঠিক ওই রকমেরই হয়েছে। তাহলে পুত্রে ভাতিজা মিলে খাইতে থাকি। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।